ভগ্ন কাঠের সেতু প্রাণ হাতে নিয়ে পারাপার করছে বামুনিয়া ও চণ্ডীপুরের মানুষ। কবে মিলবে কংক্রিটের ব্রিজ? দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় ১ নম্বর ব্লকের জাউলগাছি অঞ্চলের বামুনিয়া ও চণ্ডীপুর এলাকায় দুটি কাঠের সেতুর বেহাল দশা স্থানীয় বাসিন্দাদের জন্য প্রতিদিন ভয়াবহ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেতুগুলির অবস্থা এতটাই ভয়ঙ্কর যে প্রতিটি পা ফেলতে হচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে। শুধু সাধারণ মানুষ নয়, স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদেরও প্রতিদিন এই বিপজ্জনক সেতু পার হতে হচ্ছে। কাঠের সেতুর মাঝখানে বড় বড় গর্ত, দুই পাশে নেই কোনো রেলিং। সন্ধ্যার পর অন্ধকারে পরিণত হয় পুরো সেতু। এর ফলে ছোট বড় সবার জন্যই বিপদ ডেকে আনছে এই ভগ্ন কাঠের সেতু। এলাকাবাসীর দাবি, এখানে একটি স্থায়ী কংক্রিটের ব্রিজ তৈরি করা হোক, যাতে তারা নিরাপদে যাতায়াত করতে পারে। বহু বছর আগে নির্মিত এই কাঠের সেতুগুলি বছরের পর বছর খারাপ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন সর্দার জানালেন, সেতু যখন তৈরি হয়েছিল তখন থেকেই 1 বছর পর পর খারাপ হয়ে মেরামত করা হয়, কিন্তু মেরামতের পরেও এটি 1 বছরের বেশি টেকে না। আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হচ্ছি। অন্য একজন স্থানীয় বাসিন্দা মাজেদ আলী বৈদ্য বলেন, প্রশাসনের লোকেরা বারবার ছবি তুলে নিয়ে গেছে, প্রতিশ্রুতিও দিয়েছে, কিন্তু কিছুই হয়নি। এই সেতু দিয়ে পারাপার করতে গেলে আমাদের জীবন ঝুঁকির মুখে পড়ে। বিশেষ করে বাচ্চাদের হাত ধরে পার করাতে হয়, কারণ একা পার হওয়া অসম্ভব। আমাদের দাবি, কংক্রিটের ব্রিজ বানানো হোক। আর এক স্থানীয় বাসিন্দা রবীন মণ্ডল বলেন, স্থানীয় নেতা ও প্রশাসনিক আধিকারিকরা বারবার ছবি তুলে নিয়ে গেলেও বাস্তবে কোনো কাজ হয়নি। সেতুর এমন ভগ্ন দশায় রাতে পারাপার আরও কঠিন হয়ে যায়, কারণ অন্ধকারে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এই সেতুগুলি দিয়ে প্রতিদিন গ্রামের শত শত মানুষ পারাপার করে। বাচ্চারা স্কুলে যেতে বাধ্য হচ্ছে এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে। সন্ধ্যার পর সেতুতে আলোর ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরও বেড়ে যায়। রেলিং না থাকার কারণে সামান্য অসতর্কতায় মানুষ খালে পড়ে যেতে পারে। যে কোনো বড় দুর্ঘটনার আশঙ্কা মাথায় নিয়েই পারাপার করতে হয় এলাকাবাসীকে। এই বিষয়ে জাউলগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাসলিমা বিবির স্বামী এবং জাউলগাছি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি রফিক আলী মোল্লা জানান, দুটি সেতুর মেরামতের জন্য ইতিমধ্যেই অর্ডার পাস হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে মেরামতের কাজ শুরু হবে। এছাড়াও ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান রফিক আলী মোল্লা। তবে এলাকাবাসীর দাবি, বারবার মেরামত নয়, এখানে একটি স্থায়ী কংক্রিটের ব্রিজ তৈরি করতে হবে, কারণ কাঠের সেতু দীর্ঘমেয়াদে টেকে না এবং মানুষের জীবনের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ব্রিজের উপর দিয়ে আপনি টোটো নিয়ে যাচ্ছেন, কতটা ভয়ের মধ্যে আছেন? খুব রিস্কের মধ্যে আছি। গাড়ি এমনকি গলে যাওয়ার মতো যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। কতটা আতঙ্কে আছেন? খুব আতঙ্কে আছি। আমাদের খুবই অসুবিধা হচ্ছে যাওয়ার জন্য, এমনকি গাড়ি ভেঙে যাওয়ার পরিস্থিতি। এই টোটোই করে প্যাসেঞ্জার নিয়ে তো আপনি ব্রিজে যাতায়াত করেন, নামিয়ে দিতে হচ্ছে, কি করবো, এখন অবস্থিতি খারাপ। প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে টোটো নিয়ে পার হচ্ছেন। ব্রিজে সংস্কার করা বা মেরামত করার জন্য স্থানীয় নেতা প্রশাসন কেউ কিছু দেখছে না? আমাদের তো এখানে বাড়ি না, যেহেতু আমরা তো দূরস্থার বাড়ি আমাদের, আর দেখছে না, আপাতত কেউ দেখছে না। তো আপনি কি চাইছেন? আপনার কি চাই ব্রিজটা মেরামত হোক, যাতায়াত সবাইকে সুবিধা হবে, এটাই চাইছি। হ্যাঁ, খুব সমস্যা হচ্ছে। আপনার নাম? খোকন মোল্লা, টোটো চালান। ব্রিজের অবস্থা তো খুবই খারাপ, কি চাইছেন, কি দাবি? ব্রিজের দাবি বলতে আমাদের তো পাকা হলে খুব ভালো হয়। আজ কয়েক বছর, আজ মানে 10 থেকে 15 বছর এই শুনে আসছি যে পাকা হবে, সে কোনো মতেই হচ্ছে না। উপরান্তর এই যে ব্রিজটা খারাপ, প্রতিদিন আমি তো সকাল বিকেল পার হই, প্রতিদিন একজন না একজন হাত ধরে আমার পার করতে হয়। প্রতিদিন ও দেখা যাচ্ছে আসার সময় পার করতেছি, যাওয়ার সময় পার করতেছি। এর বয়স্ক মানুষ দেখা যাচ্ছে স্কুলের টাইম, স্কুলের বাচ্চাদের সব থেকে 4 সপ্তাহ মতন হচ্ছে। আমাদের মাননীয় শওকত মোল্লা আসলো, এসে দেখলো, দেখে বলে হ্যাঁ করা হবে কাজটা। সেই পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। একজন আসছে একরকম বলে চলে যাচ্ছে, এইসব হচ্ছে। এই ব্রিজ আমাদের দাবি তো পাকা হলে আমাদের খুব ভালো হয়, পাকা অবশ্যই করা দরকার এই ব্রিজটা। আপনার নাম? আমার নাম মাজেদ আলী বৈদ্য। হ্যাঁ, আমার চণ্ডীপুরি বাড়ি। এবং বামুনিয়া দুটি কাঠের সেতু আছে, সেই সেতু দুটি এখন ভগ্নদশায় পরিণত হয়েছে। বেহাল অবস্থা, মানুষ পারাপার হতে গেলে তাদের যান হাতে করে নিয়ে পারাপার হতে হচ্ছে, এমন অভিযোগ করছে। কী বলবেন? যথারীতি এই দুটো সেতুতে সমস্যা তৈরি হয়েছে আমরা জানি, অনেক দিন ধরেই সমস্যা আছে। আমরা যথারীতি ব্লককে জানাবার পরে তাঁরা অর্ডার দিয়ে দেয়। অলরেডি অর্ডার হয়ে গেছে। উনি সেচ দপ্তরে কথা বলেছে বা সেচ দপ্তরে প্রপোজাল পাঠিয়েছে। বিধায়ক সাহেব
মাননীয় শওকত মোল্লা মহাশয় যাতে এই দুটো ব্রিজ কংক্রিটের হয় তার জন্য উনি চেষ্টা করছে। আশা করা যায় কংক্রিটেরও হয়ে যাবে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু কংক্রিটের ব্রিজ ওখানে হবে। আর এখন যে ব্রিজটা ভাঙা আছে দ্রুত কাজ শুরু হবে, অর্ডার হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ওখানে কাজ শুরু হবে, আবার ভালো করে রিপেয়ার করে যাতে মানুষ চলাচল করতে পারে সেদিকটা দেখছে। আমার নাম রফিক আলী মোল্লা, জাউলগাছি অঞ্চলের সভাপতি।